আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানের আজ প্রথম বৃহস্পতিবার সাহারির সময় কিংবা ইফতারের আগে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে, অশ্লীল চিন্তা ভাবনা করে যত ধরনের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন। যদি আপনি এই দোয়াটির আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, বর্তমানে রমজান মাস চলতেছে। এই পবিত্র মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। প্রিয় দর্শক, রমজান মাস ইবাদতের জন্য বসন্তকাল। এই মাসে মুমিন মুসলমানগণ অন্য মাসের তুলনায় বেশি পরিমাণে ইবাদত করে থাকেন এবং এই মাসের আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আমল করলো, সে যেন অন্য মাসে একটি ফরজ আমল করলো। আর যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসের প্রত্যেকটি আমলের সওয়াব 70 গুণ করে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তাছাড়া আজ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। এই দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, প্রতি সপ্তাহে
বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। অপর হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসের আজ প্রথম বৃহস্পতিবার সাহারের সময় কিংবা ইফতারের আগে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন, সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে থাকেন, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। দর্শক, ইস্তেগফারের ছোট্ট দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে
ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফারকারীকে ভালোবাসেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। প্রিয় দর্শক, তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10 লক্ষ নেকি দান করবেন এবং আপনার 10 লক্ষ গুনাহ মাফ করবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়ে, তাহলে তার আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3429। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে এই জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানে প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর আমল করুন। দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন,
বিপদ মুসিবতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, দুশ্চিন্তা পেরেশানির কারণে একেবারে হতাশ হয়ে পড়েছেন, তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট একটি দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময়, বিপদ মুসিবতের সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো ছোট্ট একটি দোয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য প্রার্থনা করলেন। তখন হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যা আমাকে নবীজি শিখিয়েছিলেন? যদি তুমি এই দোয়ার আমল করো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তোমার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারও দোয়া কবুল হই, আবার কাহারও দোয়া কবুল হই না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে আমল করলে, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন। এবং হাদিসে সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়ার আমলগুলো
কিভাবে করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার সাহারির সময় কিংবা ইফতারের আগে অথবা যে কোনো সময় ইস্তেগফারের দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।